সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় সিলেট। উচ্চতর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমরা সংক্ষিপ্ত এসএসসি 2021-এর সংক্ষিপ্ত সিলেবাসের উপরে অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকে তার ধারাবাহিকতায় অষ্টম অধ্যায়ের উপর আমাদের ক্লাস শুরু করলাম। এর উপর কয়েকটি ক্লাস আমরা নেব। আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে উপস্থাপন করব। তোমরা এখানে উদ্দীপক দেখতে পাচ্ছ, p3 tan স্কোয়ার থিটা 4 root 3 sec theta plus 7, আর কিউ মান দেওয়া আছে 15 sin স্কোয়ার a plus 2 cos a। এ হচ্ছে শক্তিফল। এই উদ্দীপক আলোকে আমরা প্রশ্নের উত্তর দিব। কতে বলছি রেডিয়ান কোণ বলতে কি বুঝি, এটা উদ্দীপক ছাড়া। আর কতে p0 হলে থিটার মান কত, শর্ত হচ্ছে থিটার মান 0 থেকে কত 2π এর মধ্যে। আর q7 হলে tan এর মান নির্ণয় করো। রেডিয়ান কোণ কাজ করে না। রেডিয়ান কোণ হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে। একটা বৃত্ত আট করলাম, এটা ও হচ্ছে তার কেন্দ্র। তোমরা কম্পাস চার্ট করবে। এটা যদি ও এ দে, এটা যদি আমাদের কি ব্যাসার্ধ, অর্থাৎ ও এ জিকোটা আমাদের কত আর ব্যাসার্ধের চাপ। এটা আমরা যদি এই ও এর সমান যদি এখান থেকে চাপ কেটে না ধরো এবি, তাহলে এই এবি চাপটা কেন্দ্রের যে কোণ উৎপন্ন তাকে আমরা বলি কি রেডিয়ান কি কোণ। অর্থাৎ ব্যাসার্ধ ও এ সমান কত চাপ কি এবি, এটা হচ্ছে আমাদের কি রেডিয়ান কোণ। তাহলে আমরা সংখ্যাটা কীভাবে বলবো, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলেন। আমরা জানি 1 ডিগ্রি সমান কত π/180 কি রেডিয়ান না। এগুলো তোমরা জানো। রেডিয়ানকে আমরা কী দ্বারা প্রকাশ করি, সি দ্বারা কি প্রকাশ করে কি থাকে। তাহলে সংখ্যাটা দিবাই আর চিত্রটা দিবাই। এখানে কোনটা রেডিয়ান কোণ, কোনটা আমাদের এ ও বি একটি কি কোণ রেডিয়ান কোণ। ওকে, তাহলে এই বর্ণনার সাথে আমাদের আর কি লিখতে হবে, কথাটা রিপিট করে দিচ্ছি। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলে কি রেডিয়ান কোণ। রেডিয়ান কোণ ধ্রুব কোণ, সেই প্রশ্নটা তোমরা কী করবে পড়বে। এটা সাধারণত কতে থাকে, অনেক সময় কতেও থাকে। এখন আমরা ক্ষয়ের প্রশ্ন সলভ করি। কতে কি বলছে আমাদের, কত পি সমান 0, তাহলে আমরা উদ্দীপকে পি এর মান কত আগে লিখে নিই। পি = 3 tan স্কোয়ার থিটা -4 root 3 sec theta প্লাস কত 7। আর প্রশ্নে পি সমান 0 এবং পি সমান কত 0। তাহলে আমরা বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি 3 tan স্কোয়ার থিটা -4 root 3 sec theta প্লাস 7 = কত 0। এখান থেকে আমাদের থিটা মান বাড়ি করতে হবে না। দেখো কীভাবে করি। 3 tan স্কোয়ার থিটা করে আমরা জানি sec স্কোয়ার থিটা = কত 1 + tan স্কোয়ার থিটা না। তাহলে tan স্কোয়ার থিটার কত হবে আমাদের পক্ষান্তর করলে sec স্কোয়ার থিটা কত -1। তাহলে tan স্কোয়ার থিটা সমান লিখতে পারি আমরা কত sec স্কোয়ার থিটা মাইনাস কত 1 -4 root 3 sec theta plus 7 = 0। 3টা গুণ করে দাও, 3 sec স্কোয়ার থিটা -3 -4 root 3 sec theta plus 7 = 0। 3 sec স্কোয়ার থিটা, তারপর এটা লিখে ফেলি আগে -4 root 3 sec theta, 7 থেকে 3 গেলে কত 4। এখন আমরা এখানে মিডল টার্মও করতে পারি অথবা a - b হোল স্কয়ার সূত্র করতে পারি। আমি a - হোল স্কয়ার সূত্র করে ফেলি। 3 sec theta হোল স্কয়ার, তাহলে a স্কয়ার -2 ইন্টু √3 sec theta ইন্টু 2 প্লাস কত 2 স্কয়ার। তাহলে হয়ে গেল 2 × 2 = 4 4 √3 sec theta। তাহলে লেখা যায় √3 sec
থিটা মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। বর্গমূল করলে √3 sec থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। স্কোয়ারটা উঠে গেল √3 sec থিটা সমান আমাদের কত হলো 2। তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু কত 2/√3 sec থিটা কত 1/cos থিটা 1/cos থিটা ইকুয়াল টু কত 2/√3 উল্টাইলে cos থিটা ইজ ইকুয়াল টু √3 কত 2। তাহলে cos থিটা ইজ ইকুয়াল √3/2 কত হবে sin 30 যদি হাফ হয় তাহলে cos কত এটা 30 ডিগ্রি মান কত হবে আমাদের cos 30 ডিগ্রি মান আমাদের হচ্ছে কত sin 60 হচ্ছে আমাদের √3/2 তাহলে cos 30 হবে এটা মানে হচ্ছে cos কত 30 cos 30 মানে কত π/6। তাহলে থিটা সমান কত আমাদের π/কত 6। এটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে গেল যেহেতু আমাদের শর্ত 2π নিতে হবে তাহলে cos আর কোন কোয়াড্রেন্টে আমাদের প্লাস আছে আমাদের আমরা জানি cos 4 নম্বর কোয়াড্রেন্টে ফার্স্ট কোয়াড্রেন্টে তো cos প্লাস আর 4 নম্বরে কত আমাদের কি cos প্লাস এখানে এটা হচ্ছে 2π মাইনাস আমাদের কত কি থিটা। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে লিখতে পারি আমরা cos থিটা সমান কত cos π/কত 6। এটাকে লেখা যায় কত আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে যদি আমরা ফেলাই 2π মাইনাস কত π/6। তাহলে এখানে আমাদের যদি আমরা বিয়োগ করি তাহলে 6 দুগুণে 12 12 থেকে 1 গেলে কত 11 π/কত 6। তাহলে থিটা সমান কত হচ্ছে আমাদের 11 π/কত আমাদের কি 6। তাহলে আমাদের দুইটা অ্যান্সার না একটার আনসার হলো আমাদের থিটার মান প্রথমে ফার্স্ট করার জন্য কত পাইছি π/6 আর একটা হলো কত 11 π/কত 6। এই দুইটি আমাদের কি অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা ক্ষয়ের অ্যান্সারটা করে ফেললাম। ওকে দুইটা অ্যান্সার একটা হচ্ছে থিটার মান π/6 আর হচ্ছে কত 11 π/কত 6। ওকে এটা শেষ। তারপরে আমরা গয়ের অ্যান্সারটা করব। গতে q ইজ ইকুয়াল টু 7 আর উদ্দীপকে দেওয়া আছে q ইজ ইকুয়াল টু 15 sin স্কয়ার a প্লাস 2 cos a আবার q সমান কত আমাদের 7। এর মানে আমরা লিখতে পারি সুতরাং লিখতে পারি কত 15 sin স্কয়ার a প্লাস 2 cos a ইজ ইকুয়াল টু কত 7। এখান থেকে আমাদের 10 এর মান বের করতে হবে। ওকে তাহলে আমরা sin স্কয়ারতে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a প্লাস 2 cos a এটা পক্ষান্তর যদি নিয়ে আসি -7 ইকুয়াল টু কত 2 দ্বারা গুণ করে দিয়ে 15 দিয়ে 15 মাইনাস 15 cos স্কয়ার a প্লাস কত 2 cos a -7 ইকুয়াল টু কত 0। তাহলে -15 cos স্কয়ার a প্লাস 2 cos a 15 থেকে 7 গেলে থাকে কত আমাদের 8 প্লাস 8 হবে যেহেতু 15 প্লাসের সংখ্যা। এখন মানে গুণ করে দিই তাহলে 15 cos স্কয়ার a মাইনাস কত 2 cos a মাইনাস কত 8 ইকুয়াল টু কত আমাদের 0। এখন এটাকে আমাদের কী করতে হবে মিডল টার্ম করতে হবে না। তো মিডল টার্ম করলে 8 আর 15 যদি আমরা গুণ করি 8 15 কত হয় যদি আমরা গুণ করি 15 পূরণ 8 5 আর 40 তারপরে 8কে 8 আর এসে কত 120 আর তাহলে 120 এর মানে 10 বা 120 তাহলে আমরা ভাগ করলাম 15 cos স্কয়ার a 12 cos a প্লাস কত 10 cos a মাইনাস 8 ইকুয়াল টু কত 0। কারণ 12 থেকে 10 গেলে 2 আর 12 10 গুণ করলে 100 কত 20 হয় না। এখন আমরা এখান থেকে কমন নিয়ে কত 3 কমন যায় 3 cos a যদি কমন নেই তাহলে 5 cos a মাইনাস 3 4 কত 12। এখান থেকে আমরা যদি 2 কমন নিই 2 কমন নিলে 5
কসে 4 দুগুণে কত 8 ইকুয়াল টু 0। তাহলে কমনটা হচ্ছে আমাদের কত 4 কসে মাইনাস 5 কসে মাইনাস 4 আর কমন আছে কত 3 কসে প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে আইদার আমরা বলতে পারি 5 কসে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5 কসে ইজ ইকুয়াল টু কত 4 আর কসে ইজ ইকুয়াল টু কত 4/5। নাইদার আমরা বলতে পারি 3 কসে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাই সংক্ষেপ করে ফেলে একটু -2 কত 3, যা কি নয় গ্রহণযোগ্য নয়, কারণ ইয়া হচ্ছে আমাদের কি সূক্ষ্মকোণ। তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য নয়, লিখে নিবে তোমরা। আমাদের tan এর মান বাই করতে আমরা sin এর মানটা বের করে ফেলি। নাও sin স্কয়ার a ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস cos স্কয়ার a। তো cos এর মান দেওয়া আছে কত আমাদের 4/5, স্কয়ার করি 1 মানে 4 4 কত 16 5 5 25। সব করি আমরা 25 মাইনাস কত 16 বাই কত 25, 25 থেকে 16 গেলে কত 9 বাই কত 25 বর্গমূল করি। তাহলে sin a ইজ ইকুয়াল টু কত 3 বাই কত 5। তখন আমরা কী বার করবো tan a বার করবো না। তাহলে tan এর সূত্র কি আমাদের নাম tan a ইজ ইকুয়াল টু কত আমাদের sin a বাই cos a। sin a বাই কত আমাদের কি cos a। তাহলে আমরা কি মানগুলো তো পাইলাম, একটু আগে পাইলাম কত sin এর মান পাইছি আমরা কত 3/5 আর cos এর মান আমাদের আগে বের করেছি আমরা কত 4/5। তাহলে একটু হিসাব করে ফেলি 3/5 ইন্টু উল্টে দিলাম কত 5 কত 4, 5 ক্যান্সেল কত 3 কত 4। তাহলে এটি আমাদের কি অ্যান্সার কত 3/4। ওকে, আমরা শেষ করে ফেললাম। তোমাদের একটি হোমওয়ার্ক আমরা দিয়ে দিব ভিডিওতে, না এটা পিকচার হিসাবে তোমাদেরকে আমরা হোমওয়ার্কটা দিয়ে দিব, সেটা তোমরা করবে। এই ধরনের প্রশ্ন দেখে দেখে তোমরা কী করবে সমাধান করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।